আমি আজকে একটা চিঠির কথা বলবো। এই চিঠিটা স্প্যানিশ ভাষায় লিখিত। চিঠিটির অনুবাদ, ইংরেজি অনুবাদ আমাকে দিল্লি থেকে স্প্যানিশ ভাষার শিক্ষক এবং বাংলা ভাষার কবি শুভ্র বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। সেই চিঠিতে কি আছে? পাবলো নেরুদা, চিলির কবি, যিনি এই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আদৃত, সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদে আপনারা সকলেই জানেন। এই চিঠিটা পাবলো নেরুদার বিরুদ্ধে, তারই সতীর্থদের লেখা, তারই লোকজনের লেখা, তারই বামপন্থী বন্ধুদের লেখা। কি হয়েছিল? পাবলো নেরুদা আমেরিকায় গিয়েছিলেন, বা বলা যায় পাবলো নেরুদা আমেরিকা গেলেন। পেন আমেরিকার আহ্বানে তাকে আমেরিকা যেতে হলো। সেখানে গিয়ে তিনি কবিতা পড়লেন, সেখানে গিয়ে তিনি কথা বললেন, অনেক আমেরিকান কবি লেখকের সঙ্গে তার বন্ধুত্ব হলো। তিনি আমেরিকা গেলেন, আমেরিকা দেখলেন এবং আমেরিকা জয় করলেন। এবার ফিরে এলেন চিলিতে, সান্তিয়াগোতে উনি থাকতেন। এবার কিউবার ফিদেল কাস্ট্রো মহাশয় সাংঘাতিক রেগে গেলেন পাবলো নেরুদার উপরে। কেন আমেরিকায় যাবে? আমাদের কবি কেন আমেরিকায় যাবে? এই নিয়ে তিনি এতটাই ক্ষুব্ধ হলেন যে সারা ল্যাটিন আমেরিকা থেকে সব বিখ্যাত কবি লেখকদেরকে উনি ডেকে আনলেন। ডেকে এলে বললেন যে তোমরা একটা চিঠি লেখো, চিঠি লিখে সই করো। সেখানে নিকোলাস গিয়েনের মতো অত বড় মাপের কবি, যিনি নোবেল প্রাইজ পাননি কিন্তু যে কোনো দিন পেতে পাননি, যার অনুবাদ আমরা কবি শঙ্খ ঘোষের কলমে পেয়েছি, অসামান্য, তিনিও সই করলেন পাবলো নেরুদার বিরুদ্ধে। এইরকম নিকোলাস গিয়েনের মতো আরো বিখ্যাত সব লেখকরা, তারা সব সই করলেন। 30-40 জন লেখক সই করে সেই চিঠি পাঠালেন সুইডিশ একাডেমিকে। সুইডিশ একাডেমিকে অনুরোধ করলেন যে পাবলো নেরুদাকে যেন নোবেল প্রাইজ দেওয়া না হয়। তারা আশঙ্কা করছিল যে যে কোনো সময় পাবলো নেরুদা নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন। এইবার তারা সবাই মিলে চিঠি লিখে পাবলো নেরুদার বিরোধিতা করে এই চিঠি তারা সুইডেনে, অর্থাৎ সুইডিশ একাডেমির টেবিলে পৌঁছে দিল। কি দোষ করেছিলেন পাবলো নেরুদা? তিনি আমেরিকার ডাকে, আমেরিকার লেখকদের ডাকে, কবি লেখকদের ডাকে পেন আমেরিকান, PEN, সেই পেন যেটা বিরাট আন্তর্জাতিক লেখকদের সংস্থা, সেই পেন আমেরিকার আমন্ত্রণে তিনি গিয়ে কবিতা পড়েছিলেন। এটাই ছিল তার দোষ। আর সেই জন্য ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে 30-40 জন লেখক একটা ওর বিরুদ্ধে চিঠি লিখে সই করেছে। কল্পনা করা যায়? এটা ভাবা যায় না। খুব ছোট স্কেলে এত বড় আন্তর্জাতিক ঘটনা, ছোট স্কেলে একই ঘটনা ঘটেছিল আমাদের কবি সুভাষ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। তাকেও তো এইভাবে বয়কট করেছিল, তার বিরোধিতা করেছিল। অবাক লাগে যে কিউবা থেকে কলকাতা একই